সাহারি দেরিতে খাওয়ার অর্থ কি? কারণ কোরআন বলছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিন খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও এবং পান করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। মানে ভোরের সূচনা যতক্ষণ পর্যন্ত না সুবে সাদেক হয়ে যায়, মুয়াজ্জিন আজান যতক্ষণ পর্যন্ত না দেয়, মানে আজানের সময় অবধি সেহরি খাওয়া যেতে পারে, আজানের টাইম অবধি সেহরি খাওয়া যেতে পারে, কিন্তু এটা সুন্নাত তরিকা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার পর এতটা হাতে টাইম রাখতেন, আজান এবং সাহারির মধ্যে এতটা হাতে টাইম রাখতেন যে 50টি আয়াত তেলাওয়াত করা হতো। তার মানে 50টি আয়াত তেলাওয়াত করতে গেলে 15 থেকে 20 মিনিট লাগবে বা 25 মিনিট লাগতে পারে। তাহলে আমাদেরকে সাহারি শেষ করতে হবে এমন সময়ে যাতে করে আমাদের হাতে 20 থেকে 25 মিনিট বা 15 মিনিট যাতে আমাদের হাতে টাইম থাকে, এরকম টাইমে আমাদেরকে সাহারি খাওয়া শেষ করতে হবে। হ্যাঁ, যদি রান্না বান্নার করতে দেরি হয় তাহলে সেটা ভিন্ন কথা, রান্না বান্না দেরি হয়ে গেল করতে, তাহলে আপনি আজানের আগে পর্যন্ত খান, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সুন্নাত তারিকা হচ্ছে যে আপনাকে হাতে টাইম রাখতে হবে। 50টি আয়াত তেলাওয়াত করার সময় আপনাকে হাতে টাইম রাখতে হবে। খুবই আগেও খাওয়া চলবে না সাহারি, মানে খাওয়া ঠিক নাই, চলবে না বলি না, খাওয়া ঠিক না। কারণ হচ্ছে যে অত আগে সাহারি খাওয়া তো আদেশ নাই। বাকি এরকমও হয় যে আগে সাহারি খাওয়ার পর মানুষ ঘুমিয়ে যায়, যেহেতু এখনও তো 1 ঘন্টা বা 40 মিনিট 45 মিনিট এখনও হাতে টাইম আছে, তো সাহারি খেয়ে সে কী করলো, ঘুমিয়ে পড়লো। আর ঘুমিয়ে পড়ার কারণে সুন্নাত সলাৎ পড়তে পেল না, ফজরে যেটি 2 রাকাত সুন্নাত পড়ার আদেশ আছে সুন্নাত পেল না, এমনকি কোনো মানুষ ফজরে জমাতো পেল না। তাহলে সেহরি খেতে হবে একটা হাতে টাইম রেখে। তারপর এই রমজান মাসের আর একটি ইবাদত আমাল হচ্ছে, 6 নম্বর আমাল হচ্ছে ইফতার করা। এবং ইফতার খেজুর দিয়ে ইফতার করতে হবে। নি'মাল মুমিনি আত-তামার, নি'মাল মুমিনি আত-তামার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুমিনের জন্য উত্তম সাহারি হচ্ছে, উত্তম ইফতার হচ্ছে আত-তামার, খেজুর। তাহলে সাহারি খাওয়ার পরও আপনাকে খেজুর খাওয়া উত্তম, এবং ইফতারির সময় আপনাকে খেজুর দিয়েই আপনাকে ইফতারি করতে হবে। যদি খেজুর না থাকে তাহলে আপনি শরবত বা পানি খেতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু খেজুর দিয়ে মানে ইফতারি করা এটা হচ্ছে সুন্নাহ। এবং সাহারির পর ফজরে যেটা আমরা খাবার দাবার করি, ভাত খাই বা রুটি খাই, ভাত রুটি খাওয়ার পর আপনি চাইলে 2-4-5 পিস আপনি খেজুর খেলেন, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে সুন্নাত তারিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতেও খেজুর খেতেন এবং সাহারির শেষেও যখন সাহারি খেতেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়েই সাহারি খেতেন, এটা হচ্ছে সুন্নাত তারিকা।